এলাকায় ভয়ঙ্কর অবস্থা, কিন্তু বিধায়ক হয়েও কিছু করতে পারছেন না। এ যেন কামারহাটিতে তৃণমূলের মধ্যযুগীয় বর্বরতা। এদিন মদন মিত্র বলছেন যে রোজ মারামারি, অধিকাংশ কাউন্সিলর চেয়ারম্যানকে মানে না। তিনি আরও বলছেন যে আমি ভোটারদের সঙ্গে আছি, মার খেলে মার খাবো, আমার হাত পা বাঁধার ক্ষমতা তো নেই। এই বুড়ো বয়সে কি রোজ নালিশ করে রাজনীতি হয়? তিনি বলছেন যে আমায় দায়িত্ব দিলে আমি কাজ করে দেব, আমি তো আগেও করেছি। শোনাবো মদন মিত্রের কথা। এখানে রোজ মারামারি, সূক্ষ্ম মারামারি, মানে এখানে কেউ বড় মাস্টার নেই, রোজ মারামারি। আর অধিকাংশ কাউন্সিলর আমার মনে হয় চেয়ারম্যানকে মানেও না, মানে চেয়ারম্যানের কথা সহযোগিতা করে না। ফলে চেয়ারম্যান কিছু বলতে গেলে যদি কাউন্সিলররা না শুনে চেয়ারম্যানই বা কী করবে। আর তারপর চারিদিকে প্রতিদিন মারামারির মেন কারণ টাকা, বকরা, ঠিকাদারের লুট, ঠিকাদারি বকরা, জল বুঝিয়ে হাইরাইজ বিল্ডিং। এবং মমতা ব্যানার্জি যদি না আসতেন একবার দুবার তিনবার, তাহলে নিশ্চিতভাবে এবার কামারহাটি থেকে আমাদের অবধারিত পরাজয় ছিল। বদনাম আছে নিশ্চয়ই, যেটা আছে সেটা স্বীকার করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় না আসলে এবার কামারহাটি থেকে আমরা লিড পেতাম না। আর পুলিশকে তো অ্যাকচুয়ালি পুলিশ তো ন্যাচারালি, আমি একজন সাধারণ এমএলএ, তো আমি সেই জন্য পুলিশকে বেশি কিছু বলতেও যাই না, কারণ পুলিশ সেই অর্থে আমাদের থেকে অন্য জায়গা থেকে আরও অনেক ফোন টোন আসে। অন্য জায়গা বলতে কি কারণ আমি বলতে পারবো না। সৌগতদাও ফোন করে অনেক সময়, ন্যাচারালি পুলিশের কাছে সৌগতদার ফোনটাই গুরুত্বপূর্ণ হয়, যেহেতু সে মেম্বার অফ পার্লামেন্ট। আমি একজন সাধারণ এমএলএ এবং এখানকার মাটির মানুষ, ভোটার। আমি আছি ভোটারদের সঙ্গে, মার খেলে মার খাবো, সঙ্গে থাকবো, কিন্তু সামনে 26, এটা মনে রাখতে হবে। এখন থেকে যদি কাউন্সিলররা সিধে না হয় তাহলে দলকে ব্যবস্থা নিতে হবে। কামারহাটিতে কিছু বলতে আপনার কাছেই সবাই ছুটে আসে, কিন্তু কি করবো, আমি তো আমার অক্ষমতা প্রকাশ করছি। তাহলে কি কোথাও আপনার হাত পা বাঁধা? আমার হাত পা বাঁধা, আমার ক্ষমতা নেই, আমি তো অস্বীকার করছি না। আমি কিছু করতে গেলেই প্রতিবন্ধকতার সামনাসামনি হতে হয়। এই বিষয়ে কখনো দলকে জানিয়েছেন? কি বলবো বলুন, এই বুড়ো বয়সে কি এখন রোজ নালিশ করে বালিশ পাওয়া যায়? রোজ নালিশ করে পলিটিক্স হয় আমারই দল? কিন্তু এটুকুন আমি বলছি যে সামনে কামারহাটি বিধানসভায় যদি আমাদের কাউন্সিলররা ঠিক না হয় এবং দল আমাদের ঠিক মতো না চলে বা আমরা ঠিক মতো না চলি, তাহলে নিশ্চিতভাবে যেখানে সিপিএম কয়েকশো ভোট পায় কামারহাটিতে, এবার 7,500 8,000 ভোট পেয়েছে, ভাবা যায়? একবারে কেউ চিন্তা করছে না। বিজেপি 4,000 ভোট পেয়ে গেছে, কোথা থেকে কামারহাটিতে বিজেপি ভোট এলো? এবং এই মুসলিমরা ছিল বলে আমরা এই যাত্রা বেঁচে গেছি। কিন্তু সেই মুসলিমদের ওখানেই যেভাবে, মানে মুসলিম অর্থাৎ কামারহাটি বলছি আমি, যে অর্থে ডাস্টবিন হয়ে আছে, তাতে তো আমার এবং আমাকে রীতিমতো তারা ঘিরে তারা বলেছে যে আমরা সমস্ত এই নোংরা এনে আমরা বিটি রোডে পৌরসভার সামনে জঞ্জাল করে গাড়ি করে এনে ফেলে দেবো, পরিষ্কার করার দায়িত্ব আপনার। তাহলে আমি কি করবো? আমার তো পরিষ্কার করার ক্ষমতা নেই। তারপর পৌরসভা যদি না পারে, পৌরসভা যদি আমায় বলে আমার 1 ঘন্টা লাগবে পরিষ্কার করতে, লোকজন নামিয়ে হই হই করে পরিষ্কার করিয়ে দেবো। তাহলে বিধায়ক দায়িত্ব নিলে 1 ঘন্টায় যে কাজটা হয়ে যাচ্ছে, সে কাজটা পৌরসভা তাহলে কেন করবে? সেটা আমি কি করবো? আমায় যদি দায়িত্ব দেয়, বলে যে এই পরিষ্কার করার দায়িত্ব আপনার, আমি নিতে রাজি আছি। হই হই করে 500 ছেলে নামিয়ে, এলাকার মানুষকে নামিয়ে, আমি নিজে নেবে। আমরা আগে প্রোগ্রাম করতাম না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, রাস্তা পরিষ্কার করা, জঞ্জাল পরিষ্কার করা, নিজেরা হাতে লাঠি নিয়ে, ঝাড়ু নিয়ে, নাকে কাপড় গুঁজে। এখন সেসব কোথায়? কামারহাটির পুরসভার নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে 28, 29 নম্বর ওয়ার্ডের একাধিক জায়গায় জঞ্জাল অপসারণ থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা, বেহাল রাস্তাঘাট, যত্রতত্র নোংরা আবর্জনা, খাবার জলের সমস্যা ইত্যাদি নিয়ে মানুষ এক প্রকার তিতিবিরক্ত। স্বাভাবিক কারণে জনরোষের মুখে পড়তে হচ্ছে কাউন্সিলরদের একাংশকে। আর সেই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। কি বলছেন তিনি, শোনাবো। সেই যেমন ধরুন কামারহাটি থেকে
কালকে আমাকে প্রায় 7 জন কাউন্সিলর এক প্রকার ঘেরাও করেছিল বলতে পারেন, মানে এবং তাদের সঙ্গে তারা বলছিল যে কয়েক হাজার মানুষ নিয়ে আসবে, এবং তারা যে আমায় দেখালো দেখে তো আমি স্তম্ভিত হয়ে গেলাম। মানে কামারহাটি বিটি রোডের মোড় থেকে একদম কামারহাটির দুধারে এমন নোংরা পড়ে আছে যে সদ্যজাত শিশু জন্মালে ওই গন্ধে মরে যাবে, এত নোংরা, এত রাবিশ, মানে ভাবা যাচ্ছে না। কোনো বিয়ে বাড়ি করতে পারছে না। মানে তারপরে একদিন আমাকে কদিন আগে বললো জল নেই, জল নালির মতো পড়ছে। আমি আবার সঙ্গে সঙ্গে ফিরাদ হাকিমকে ফোন করে আপৎকালীন একটা ব্যবস্থা করলাম জলের। মানে একটা যে কোনো কারণেই হোক একটা চাপা বিক্ষোভ, এবং যেহেতু আমাদের সঙ্গে জনগণের সম্পর্কটা অত্যন্ত আন্তরিক, তাই বুমেরাং বা বাস্ট করছে না। তিনি আরো বলেন যে কামারহাটি পৌরসভার যা অবস্থা, আবার ভোট হলে তৃণমূল জিতবে না। কি বলছেন তিনি, শোনাবো। একটা ওয়ার্ড কেন বলছে, এরকম বহু ওয়ার্ড আছে, আমি তো অস্বীকার করছি না। তো আমি তো বলছি যে কামারহাটির খুব খারাপ অবস্থা, এবং যদি মানে পৌরসভা নির্বাচন হয় এবং সবাই যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে আমরা জিততে পারবো না। এই দেখুন এক্ষুনি শালপাতা বাগান বলছিলাম, আপনি তাল কোথাকার কথা, তালতলার কথা বলছেন। অর্থাৎ আমার কথাই প্রমাণিত হচ্ছে যে সারা কামারহাটি জুড়ে এই রোজ এই, কিন্তু এটা বাইরে বেরোচ্ছে না, বিস্ফোরক হচ্ছে না, বুমেরাং হচ্ছে না। আমরা আছি সামনে দাঁড়িয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে চলছে। কামারহাটি পুরসভায় যে পরিস্থিতি, সেই নিয়ে মদন মিত্র তিনি বলছেন যে রোজ রোজ নালিশ করতে ভালো লাগে না। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের আরো একবার। রোজ মারামারি, সূক্ষ্ম মারামারি, মানে এখানে কেউ বড় মস্তান নেই, রোজ মারামারি। আর অধিকাংশ কাউন্সিলর আমার মনে হয় চেয়ারম্যানকে মানেও না, মানে চেয়ারম্যানের কথা সহযোগিতা করে না। ফলে চেয়ারম্যান কিছু বলতে গেলে যদি কাউন্সিলররা না শুনে চেয়ারম্যানই বা কী করবে। আর তারপর চারিদিকে প্রতিদিন মারামারির মেন কারণ টাকা, বকরা, ঠিকাদারের লুট, ঠিকাদারি বকরা, জল বুঝিয়ে হাইরাইজ বিল্ডিং। এবং মমতা ব্যানার্জি যদি না আসতেন একবার, দুবার, তিনবার, তাহলে নিশ্চিতভাবে এবার কামারহাটি থেকে আমাদের অবধারিত পরাজয়। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।